আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হয় চুক্তি, না হয় বোমা, ইরানকে ট্রাম্পের হুমকি। হঠাৎ আরব আমিরাতের প্রেসিডেন্টকে নেতানিয়াহুর ফোন। নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভারতের অগ্নিকন্যা মমতা। সর্বশেষ থাকছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন বার্তা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানকে চুক্তি না হয় বোমার হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে চলমান সংকট মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট চান খুব দ্রুত হরমুজ প্রণালী খুলে বিশ্ব বাণিজ্য সচল করতে। তবে বাধা হয়ে আছে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কার্যকরী চুক্তি। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স বুধবার ৬ মে জানিয়েছে ইরানের কাছে এক পাতার ১৪ দফা সমঝোতা স্মারক পাঠানো হয়েছে। খসড়া সেই চুক্তি দুদেশের পক্ষ থেকেই স্বাগত জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঠিক এমন সময়ে আবারও ইরানকে হুঁশিয়ারি ছুড়লেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরান যদি চুক্তি মেনে নেয় তবে হরমুজ দিয়ে বাকি সবার মতো তারাও চলতে পারবে, কিন্তু যদি না মানে তবে আবারও বোমা বর্ষণ হবে। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, যদি তেহরান কোনো সমঝোতায় না আসে তাহলে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ শুরু হবে এবং তা আগের তুলনায় আরও বেশি মাত্রা ও তীব্র মাত্রায়। ট্রাম্প উল্লেখ করেন, যদি ইরান আগে থেকে আলোচিত শর্তগুলো মানতে রাজি হয় তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে। তবে তিনি সতর্ক করেন, চুক্তি না হলে সামরিক অভিযান আরও কঠোরভাবে পুনরায় শুরু হবে এবং পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরি ইতোমধ্যেই শেষ হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্টের কথাতেই সামরিক পর্যায়টি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। হরমুজ প্রণালী ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। হঠাৎ আরব আমিরাতের প্রেসিডেন্টকে নেতানিয়াহুর ফোন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM জানায়, নেতানিয়াহুর পক্ষ থেকে কলটি আসে। বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, একই দিন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলাপ করেন নাহিয়ান। এতে সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানানো হয় এবং আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন তারা। সংযুক্ত আরব আমিরাতের বিবৃতিতে বলা হয়, নেতারা আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশটির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। এদিকে ইসরায়েলের আরবি ভাষার এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নেতানিয়াহু এই হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে। দুই পক্ষের মধ্যে সম্প্রতি সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই সেখানে হামলা হচ্ছে। বুধবার ৬ মে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননে হামলার বিষয়টি IDF এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তাৎক্ষণিক হতাহতের তথ্য জানা যায়নি। IDF এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের সৈনিকদের কাছাকাছি এলাকায় কয়েকটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আজ সকালে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের ১ ডজন গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নতুন সতর্কবার্তা জারি করে। বর্তমানে লেবাননের ওই এলাকাগুলোতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভারতের অগ্নিকন্যা মমতা।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে গত ১৫ বছর ধরে একটি অলিখিত নিয়ম যেন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। যে কোনো পরিস্থিতিতেই টিকে থাকার পথ খুঁজে নেবেন মমতা ব্যানার্জি ও তার দল তৃণমূল কংগ্রেস। তবে গত সোমবার সেই নিয়মের অবসান ঘটল। ভারতীয় জনতা পার্টির কাছে এই জনমোহিনী নেত্রীর হার তার টানা চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন চুরমার করে দিয়েছে। জয়ী হলে তিনি জ্যোতি বসু কিংবা নবীন পট্টনায়কের মতো দীর্ঘমেয়াদী আঞ্চলিক মহিরহুদের পাশে নিজের নাম লেখাতে পারতেন। মমতার এ পরাজয় সমসাময়িক ভারতের অন্যতম বর্ণাঢ্য এক রাজনৈতিক ক্যারিয়ারকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। যে রাজনীতি শুরু হয়েছিল রাজপথের আন্দোলন দিয়ে, তার পরিণতি হল নিজের গড়া রাজনৈতিক দুর্গের পতনের মধ্য দিয়ে। সুতি শাড়ি আর সাধারণ রবারের চটি পরা ছোটখাটো গড়নের মমতাকে দেখে একসময় কল্পনাও করা যায়নি যে তিনি বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিক বাম শাসনের পতন ঘটাবেন। কিন্তু ২০১১ সালে টানা ৩৪ বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র বদলে দেন। সে সময়ে নিউ ইয়র্ক টাইমস তাকে বার্লিন দেওয়াল গুড়িয়ে দেওয়া হাতুড়ি হিসেবে বর্ণনা করেছিল, আর টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছিল। কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মমতা ছাত্রাবস্থাতেই কংগ্রেসের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ৯০-এর দশকে তিনি পশ্চিমবঙ্গের রাজপথে বাম বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন। ১৯৯০ সালে এক মিছিলে সিপিএম ক্যাডারদের হামলায় তার মাথার খুলি ফেটে গিয়েছিল। এই ঘটনা মমতাকে একজন লড়াকু ও ত্যাগী নেত্রীর ইমেজ দেয়, যা তিনি ক্ষমতার শীর্ষে থেকেও ধরে রেখেছিলেন। ২০০৭ সালে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের মাধ্যমে মমতা কৃষকদের মসিহা হয়ে ওঠেন। সাধারণ মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করে দিদি। ভারতের অন্যান্য প্রভাবশালী নারী নেত্রীদের মতো তার পেছনে কোনো রাজনৈতিক বংশ পরিচয় বা গডফাদার ছিল না। একক শক্তিতেই তিনি ৩ মেয়াদে ক্ষমতা ধরে রেখেছিলেন। মমতার ক্যারিশমা, নারীদের জন্য কল্যাণমুখী প্রকল্প ও বাঙালি আঞ্চলিকতাবাদ দীর্ঘদিন তাকে দুর্নীতির অভিযোগ ও বিজেপির উত্থানের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করেছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শুধু ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে একটি রাজনৈতিক কাঠামো আজীবন টিকিয়ে রাখা সম্ভব নয়। তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল এর ফ্র্যাঞ্চাইজি মডেল। রাজনৈতিক বিশ্লেষক দৈপায়ন ভট্টাচার্য বলেছিলেন, মমতার দলে স্থানীয় প্রভাবশালী ও নিচুতলার নেতাদের আনুগত্যের বিনিময়ে একচেটিয়া প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হয়েছিল। এই নেতাদের সীমাহীন দুর্নীতির আকাঙ্ক্ষা ও আর্থিক লাভের তাড়না তৃণমূলের নৈতিক রাজনীতির ভিতকে দুর্বল করে দেয়। এর সঙ্গে যোগ হয়েছিল রাজ্যের তীব্র আর্থিক সংকট। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে তোলাবাজি এবং নারী নিরাপত্তা নিয়ে জনমনে তৈরি হওয়া ক্ষোভ শেষ পর্যন্ত মমতার সরকারের ভিত নাড়িয়ে দেয়। পরাজয়ের পর মমতার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দল ধরে রাখা। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস বলে, শাসক দল হারলে নেতাকর্মীরা দ্রুত ক্ষমতার নতুন কেন্দ্রের দিকে ঝুঁকতে শুরু করেন। বিশেষজ্ঞদের মতে তৃণমূলের বড় একটা অংশ বিজেপির দিকে চলে যেতে পারে, যা দলের অভ্যন্তরে ভাঙন ধরাতে পারে। ৭১ বছর বয়সী এই নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনই শেষ কথা বলা হয়তো ঠিক হবে না, তবে তার জন্য সামনে এক কঠিন সময় অপেক্ষা করছে। রাজনৈতিক বিশ্লেষক সায়ন্তন ঘোষ বলেন, ৮এর দশকের শেষ দিক থেকে মমতা কখনো ক্ষমতা বা কর্তৃত্ব ছাড়া থাকেননি। ক্ষমতা ছাড়া মমতা, এটি বাংলার রাজনীতিতে বিরল দৃশ্য। পরাজয়ের পর গত মঙ্গলবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আগের সেই মেজাজেই দেখা গেছে। সাংবাদিকদের তিনি বলেন, আমি এখন মুক্ত বিহঙ্গ, একজন সাধারণ মানুষ, আমার আর কোনো চেয়ার নেই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, আমরা নির্বাচনে হারিনি, আমাদের কাছ থেকে জোর করে জয় কেড়ে নেওয়া হয়েছে। আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো জায়গায় লড়াই করতে পারি, আমি আবারও রাজপথেই থাকব। মমতার এ বক্তব্যই ইঙ্গিত দিচ্ছে যে তিনি আবারও হয়তো সেই পুরনো চেহারায় ফিরবেন, যিনি রাজপথের লড়াই দিয়েই একসময় বাংলার মানুষের মন জয় করেছিলেন। তবে তিনি কি পারবেন নতুন করে নিজেকে প্রমাণ করতে, নাকি ইতিহাসের পাতায় এক পুরনো রাজনৈতিক ব্যবস্থার অবশিষ্টাংশ হিসেবে রয়ে যাবেন, সেটাই এখন বড় প্রশ্ন। সূত্র বিবিসি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন বার্তা। যুক্তরাষ্ট্রের হুমকি দূর করার পর হরমুজ প্রণালীতে নিরাপদ ও স্থিতিশীল নৌ চলাচল নিশ্চিতের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বুধবার ৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ইরানের নতুন নীতিনিষেধে সহযোগিতা করায় পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী জাহাজের ক্রিউ ও মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, আগ্রাসীদের হুমকি নিষ্ক্রিয় করা হয়েছে এবং নতুন নিয়ম কার্যকর হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও স্থিতিশীল
চলাচল নিশ্চিত হবে। মঙ্গলবার আইআরজিসির নৌবাহিনী জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় শুধুমাত্র নির্ধারিত পথ ব্যবহার করার জন্য আহ্বান জানায়। একই সঙ্গে সতর্ক জানায়, নির্দেশনা না মানলে জাহাজকে অনিরাপদ হিসেবে গণ্য করা হবে এবং চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে চলমান যুদ্ধ শেষ করতে 1 পৃষ্ঠার সমঝোতা মনস্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুদেশের শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বুধবার সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি সূত্রটি এ খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুদেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অ্যাক্সিয়সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।